ঋতু পরিবর্তনের সঙ্গে পলতা পাতার বড়া বা পটলের পাতাকে পলতা পাতার বলা হয়। সামান্য তেতো কিন্তু মৌসুমি পরিবর্তনের সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভীষণ উপকারী। বিশেষ করে লিভার সুস্থ রাখতে, হজম শক্তি বৃদ্ধি করতে, কৃমির সমস্যা দূর করতে, চর্মরোগ নাশ করতে, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে, সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জাতেও প্রাচীনকাল থেকেই পলতা পাতাকে ঔষধি হিসাবে ব্যবহার করা হতো। বাজার থেকে আনা পলতাগুলো বেশ বালি থাকে বলে ভালো করে ছোট করে কেটে ধুয়ে ভিজিয়ে পরিষ্কার করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন পটলের গাছকেই পলতা বলে থাকে। যাই হোক, কুচানো পাতা ডাঁটা সব মিহি করে কুচিয়ে নিয়েছি। এইভাবে বেটে নিলে একটুও আর নষ্ট হবে না। চলুন সেটা দেখাবো। এবার ডালগুলো 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো ডালটা মিক্সির বাটিতে যোগ করে দিয়েছি। খুব সামান্য উপকরণ দিয়ে বানাতে হবে। 2টো কাঁচা লঙ্কা জাস্ট দিয়েছি, ইচ্ছা হলে মরিচ দিতে পারেন। যাই হোক, এইভাবে আস্তে করে ডালগুলো বেটে নেব। ডাল আর এই পাতাগুলো ডাঁটাগুলো বেটে নিয়েছি। যখন বড়া বানাবেন, চিবিয়ে খাবেন, তখন কিন্তু একটু আর গালে লাগবে না, পুরোটাই খেয়ে নিতে পারেন। বেশি ছিবড়ে মনে হলে সামান্য কিছুটা একটু চেপে রসটা নিতে পারেন, ছিবড়েটা ফেলে দিতে পারেন। তবে এগুলো না করলেও চলবে। এখন বেটে নেওয়া ডালটা যোগ করে দিয়েছি। ডাল দিয়েই কিন্তু ভালো খেতে হয়, তবে সময় না থাকলে বেসন দিয়ে নির্দ্বিধায় রেসিপিটা করতে পারেন। টেস্ট অনুযায়ী সামান্য লবণ যোগ করুন, ভালো করে মেখে নিন। কেবল ডাল দেবেন কেন, আরেকটু মুচমুচে খাস্তা করে বানানো হলে কিন্তু মন্দ হয় না। সেক্ষেত্রে আমি একটু চালের গুঁড়ো যোগ করেছি, এটাও দিতে পারেন। না থাকলে সামান্য একটুখানি সুজিও যোগ করে দিতে পারেন, তাতেও কিন্তু মন্দ হয় না। এইভাবে মেখে রেডি করে নিয়েছি। একদম সমস্ত বড়ার জন্য পলতাটা রেডি। দেখুন গোল পাকিয়ে যাচ্ছে, ডাঁটা পাতার কিছু অস্তিত্ব নেই, তাহলে বাচ্চারা খেয়ে নেবে। এইভাবেই রেসিপিটা করুন। কড়ায় তেল যোগ করেছি, তেল ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পরে আস্তে করে দেখুন যেগুলো আমি মাখাটা করে রেখেছি পলতার, সেইগুলো একটা করে বড়ার আকারে করে করে ধীরে ধীরে যোগ করে দিয়েছি। এগুলো কিন্তু বেশি তেতো হয় না, আর অরুচি দূর করতে এর জুড়ি মেলা ভাব। যখন জ্বর হবে, কিছুই খেতে রুচি হয় না, তখন যদি এই পাতার বড়া 2-1 দিন খান, তাহলে কিন্তু মহা ঔষধি হিসেবে কাজ করে। আমি তো এইভাবে করে থাকি বা খেয়ে থাকি, যখনই পাই অনেকগুলো করে নিই বড়া, আর 2-3 দিন ধরে ভেজে অল্প ভেজে তুলে রাখি, আর খাওয়ার আগে ভেজে নিই। অল্প তেলে ভাজলে কিন্তু এই পাতার গুণাগুণটা বেশি বজায় রাখে। আর আস্তে ধীরে কড়াই রেখে রেখে এরকম মুচমুচে করে ভাজতে দিন, তাতে কিন্তু মুচমুচে হবে আর টেস্ট বেশি সুন্দর হবে, উপকারিতাটাও বজায় থাকবে। সময় না থাকলে আপনারা বেশি তেলে ভেজে নিন। দেখুন কতটা খাস্তা হয়েছে। পলতার বড়াগুলো কিন্তু খাওয়ার জন্য রেডি। এখন গরম ভাতে বা স্ন্যাক্স হিসেবে খেয়েই নিতে পারেন। আর কতটা মুচমুচে খাস্তা, একটুখানি এইভাবে ভেজে নিন, রেডি। জয় বড়। একবার তো বানিয়ে ফেলুন।